সামনেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানে বাঙালির খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া মানেই বাঙালি বাড়িতে লাল লাল মাটন কষা। আর আমি কিভাবে বাড়িতে প্রেশার কুকার ছাড়া সহজেই মাটন কষা বানিয়ে নিই সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরি ভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। মাটন কষা বানানোর জন্য এখানে আমি প্রথমে 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি, আর সেটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে টক দই, আর ভরে ভরে 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেব। মশলাটা যেন ভালোভাবে মাখানো হয়, তাই একটু ভালো করে ঘষে ঘষে মাখাতে হবে। আর টক দইটা কিন্তু বেশি টক যেন না হয়, তাহলে কিন্তু মাংসে টক হয়ে যাবে। আর শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আবারও একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাংসটাকে খুব ভালো করে ঘষে ঘষে মেখে নিয়েছি আমি। আর এতেই কিন্তু মাংসটা বেশ কিছুটা সফট হয়ে যাবে। আর এভাবে ম্যারিনেশন করে রাখবো কম করে 30 মিনিট। 1 ঘন্টা রাখলে সব থেকে ভালো হয়। আর এদিকে আমি 100 গ্রাম মতো চর্বি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এটা আমার বাড়িতে সবাই পছন্দ করে, তাই আমি রান্নাতে ব্যবহার করব। আপনারা পছন্দ না করলে বাদ দিয়ে দেবেন। এরপর কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। কড়াইটা ভালো করে আগে থেকে গরম করে নিয়েছি, তারপর তেলটা দিয়েছি। আর তেলটা দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আলু আমার যতটা প্রয়োজন আমি ততটা দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি মাঝারি সাইজের 2টো আলু 4 টুকরো করে কেটে দিয়েছি। আর তারপর নেড়ে ছেড়ে তেলের ওপরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ভাজবো। এরপর যে আলুটা সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আলুটা আমরা মাংসের সাথে রান্না করব, তখনই সেদ্ধ করে নেব। তাই জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নেড়ে ছেড়ে আলুর গায়ে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আর যখন আলুর গায়ে এরকম সুন্দর সোনালি রং ধরবে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে ভেজে নিয়ে এরপর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দেব ফোড়ন। আর ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, এখানে 2টো এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি একসাথে ফোড়নে দিয়ে দিলাম। এলাচগুলো ফাটিয়ে নিয়েছি। একটা তেজপাতা দিয়েছি ছিঁড়ে। আর ফোড়নটা দিয়ে 30 সেকেন্ড মতো নেড়ে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে 3টেও দিতে পারেন। আর পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে পেঁয়াজটা ভাজতে। কিন্তু ভাজতে ভাজতে এই পর্যায়ে যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর তারপর আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব কড়া করে ভাজতে হবে না। যখন পেঁয়াজের রঙটা চেঞ্জ হবে আর হালকা লালচে বাদামি রং ধরবে, তখনই এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। আর তারপর তেলের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব 1 থেকে 2 মিনিট মতো। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যেতে পারে, তার জন্য অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা জল। আর জল দিয়ে কষালে কিন্তু মশলা কষানো অনেকটা বেশি ভালো হয়। তাই এখানে আমি 1/4 কাপ বা 1 কাপের 4 ভাগের 1 ভাগ মতো জল অ্যাড করেছি। জলটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণে মশলাটা পুরোপুরি ড্রাই হয়ে যায়। আর যখন মশলাটা কষাতে কষাতে মশলাটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা। তো এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি যে চর্বিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এগুলোকে আমি একটু কষিয়ে নেব। চর্বি দিয়ে রান্না করলে কিন্তু খুব বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন হয় না, চর্বি থেকেও কিছুটা তেল ছাড়ে। এরপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে কষিয়ে নেব 15 মিনিট মতো। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর মাংস থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। নেড়ে চেড়ে মাংসটাকে একটু কষিয়ে নেব। চর্বিটা কিন্তু মাংসের সাথে কষিয়ে নিলে খেতে বেশি ভালো লাগে। তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি
একটা ছোট সাইজের টমেটো কুচি করে কেটে আর টমেটো দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে কষিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমি প্রেশার কুকারে দেবো না মাংসটা, তাই কষিয়ে কষিয়ে করতে হবে। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে রান্না করে নেব 10 মিনিট মতো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর তেল ভেসে উঠেছে আর মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে চর্বিটা কিন্তু বেশ সফট হয়ে গেছে। তো আমি কি করব, এখান থেকে চর্বির টুকরোগুলো তুলে রাখবো। তো আপনারা চাইলে একেবারে ঝোল দেওয়ার সময় বা জল ঢালার সময় দিতে পারেন, তবে এরকমভাবে কষিয়ে নিলে বেশি ভালো লাগে চর্বিটা খেতে। তো আমি চর্বিগুলো বেছে বেছে তুলে রেখেছি, তবে 1-2 টুকরো চর্বি যদি থেকে যায় তাহলে মাংসের সাথে কষলে কিন্তু বেশি ভালো লাগে, তাতেও কিন্তু অসুবিধা নেই। এরপর আমি আবারও মাংসটাকে কষিয়ে নিচ্ছি একেবারে শুকনো হয়ে যাওয়া পর্যন্ত বা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত। আর মাংসটাকে কষাতে কষাতে মাংসটা একদম ড্রাই হয়ে গেছে আর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে আবারও মাংসটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি গরম জল, উষ্ণ গরম জল এখানে আমি দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব, ততক্ষণে মাংসটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মাংস রান্নার সময় গরম জল ব্যবহার করবেন, না হলে কিন্তু সেদ্ধ হতে সমস্যা হবে। এরপর যখন এরকমভাবে ঝোলটা টকবগিয়ে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম আবারও লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এই পর্যায়ে কম করে 40 মিনিট মতো, যতক্ষণে মাংসটা প্রপার সেদ্ধ হয়ে যায়। 40 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর আমি কিন্তু মাঝে 2-3 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছিলাম। ওপর থেকে তেলটা ভেসে উঠেছে আর মাংস রান্না প্রায় শেষ হয়ে এসছে। ঢাকনাটা খোলার পর কিন্তু আমি চর্বিগুলোও দিয়ে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। চর্বিগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর 1-1.5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমার মাংস আর আলু একেবারে প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম শেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। আর তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেছে আমাদের লোভনীয় স্বাদের মটন কষা, যেটা বাঙালির ইমোশন। তো আমি সার্ভ করে দিচ্ছি আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু যারা চর্বি খেতে পছন্দ করেন না তারা চর্বি ছাড়াও কিন্তু একইভাবে মটন কষা বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী দিনে যখন চ্যানেলে নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।